আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাঙালি ক্যান কিচেন থেকে নিশু বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডালের চচ্চড়ি করে দেখাবো। অনেকে এই ডালটাকে শুকনো ডালের চচ্চড়িও বলে থাকে। তো আপনারা দেখুন আমি কিভাবে এই ডালটি রান্না করছি। এই ডালটি রান্না করতে কি কি লাগবে চলুন দেখে নিচ্ছি। আমাদের লাগবে 1 কাপ মসুর ডাল, আরও লাগবে 4 থেকে 6টি কাঁচামরিচ, 1 কোষ রসুন, আরও লাগবে সামান্য ধনেপাতা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 2 মাঝারি সাইজের পেঁয়াজ, 2 টেবিল চামচ টমেটোর পেস্ট। ডালটাকে ভালোভাবে ধুয়ে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন চুলাতে একটি কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটি গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর সেই কেটে রাখা রসুনের কুচিটা দিচ্ছি, সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব সুন্দরভাবে নাড়তে হবে যাতে পড়ে না যায়, আর এটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ আর রসুন ভাজা শেষ। এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, মরিচ আর হলুদের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি লবণ। এখন এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, আর এগুলোকে সেই পর্যন্ত নাড়বেন যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়, মশলার গন্ধটা চলে যেতে হবে। আমার মশলা কষানো শেষ। এখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। আমার এই পানিটা ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে সেই ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে সেই ঝোলটার সঙ্গে ডালগুলো মিশিয়ে দিচ্ছি যেন সব জায়গায় সমানভাবে এর ফ্লেভারটা মিশে যায়। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। আমার 5 মিনিট শেষ। খুব সুন্দরভাবে ডালটাকে এখন আলতো হাতে উল্টে দিতে হবে। এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে যেন সব জায়গায় সমানভাবে টমেটোটা মিশে যায়। ইচ্ছে করলে আপনারা টাটকা টমেটো দিতে পারেন কেটে, এটা যার যার ইচ্ছে মতো। আমার কাছে টমেটো পেস্টটা বেশি ভালো লাগে বলে আমি সবসময় এটাই ব্যবহার করে থাকি। মাঝে মাঝে টাটকাটাও ব্যবহার করি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, তারপর ধনেপাতাও দিয়ে দিলাম। কাঁচামরিচ আর ধনেপাতা দেওয়ার পর এটাকে খুব সাবধানে মিশিয়ে দিতে হবে যেন ডালগুলো গলে না যায়। আমার ডাল রান্না শেষ। এখন চুলোটাকে বন্ধ করে দিচ্ছি। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে
আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি নিশু পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।